আগেই জানা গিয়েছিল নেটফ্লিক্সের একটি ওয়েব সিরিজের প্রচারের জন্য শুটিং করছেন তিনি। একজন পুলিশের চরিত্রে নাকি দেখা দিতে চলেছে তাকে। তবে আগেই সৌরভ গঙ্গোপাধ্যায় জানিয়েছিলেন তিনি মূল ওয়েব সিরিজে নেই, তিনি একটি প্রচারমূলক ভিডিওর জন্য শুটিং করছেন। সামনেই মুক্তি পেতে চলেছে খাকি দ্য বেঙ্গল চ্যাপ্টার। বিহারের ওপর এবার বাংলার রাজনীতির প্রেক্ষাপটে আসছে এই ওয়েব সিরিজ। মুখ্য ভূমিকায় রয়েছেন প্রসেনজিৎ চট্টোপাধ্যায় এবং জিৎ। এছাড়াও রয়েছেন পরমব্রত চট্টোপাধ্যায়, শাশ্বত চট্টোপাধ্যায় ও একগুচ্ছ বাংলার অভিনেতা অভিনেত্রী। আর এই সিরিজেরই প্রচারমূলক ছবিতে কাজ করছিলেন সৌরভ। আজ প্রকাশ্যে এলো এই প্রচারমূলক ভিডিওর ঝলক, যেখানে সৌরভ গঙ্গোপাধ্যায়কে দেখা গেল একজন পুলিশের লুকে। এই ভিডিও শুরুতেই দেখা যায় খাকির সেটে এসে সৌরভ গঙ্গোপাধ্যায় বলেছেন বাংলা নিয়ে কাজ করছেন আর দাদাকে ডাকলেন না। এরপরে সৌরভ বিভিন্নভাবে অডিশন দিচ্ছেন। পুলিশের চরিত্র হলেও সৌরভ বারবার মিশিয়ে ফেলছেন ক্রিকেটার পুলিশের কাজকে। শেষমেশ দেখা গেল সিরিজে আর কোনো চরিত্রই বেঁচে নেই সৌরভের জন্য। তখন পরিচালক তাকে বলছেন এই সিরিজের হয়ে প্রচারের কাজ করবেন, তাতে রাজি হয়ে যান সৌরভ। একেবারে মজার মোড়কে এই ভিডিওটি আজই প্রকাশ্যে এসেছে। পরিচালকের ভূমিকায় দেখা গিয়েছে অয়ন সেনগুপ্তকে, যিনি টলিপাড়ায় কাজের অভাবে ফাস্ট ফুডের দোকান খুলেছেন তপন থিয়েটারের সামনে। সদ্যই বারুইপুরের বিনোদিনী স্টুডিওতে এই সিরিজের প্রচার ভিডিওটি শুটিং হয়েছিল। সেটের ভেতরই তৈরি করা হয় নকল থানা। এই প্রমোশনাল ছবির প্রযোজনা করেছেন শ্রী ভেঙ্কটেশ ফিল্মস। আয়ন ও সৌরভের সঙ্গে ফ্রেমে রয়েছেন অভিনেতা দেবাশিস রায়ও। সেই শুটিংয়ের দিনই একটি জেনারেটরের থেকে আগুনের ফুলকি ছিটিয়ে বিপত্তি হয়েছিল। শুটিং বন্ধ রাখতে হয়েছিল কিছুক্ষণ, যদিও সেই ঘটনায় শুটিং সেভাবে ব্যাহত হয়নি। এরকমই নিত্য নতুন আপডেটের জন্য আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকুন। ধন্যবাদ।